প্রত্যেকটা ব্যাচেলার ছেলেমেয়ের লাইফে একটা স্পেশাল দিন হয়, আর 5টা দিনের থেকে আলাদা অনেকটা স্পেশাল, সেটা হচ্ছে জন্মদিন। তো আজকে হচ্ছে এটা আমার সেই স্পেশাল দিনেরই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল 8th of September, আর এটা তার আগের দিনের ভিডিও, মানে 7th of September। তো দুদিন মিলে আমি একটা ব্লগই করেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আর বিন্দাস আছি। তো বার্থডের আগের দিন মানে 7ই সেপ্টেম্বর আমি আর মা রেডি হয়ে যাচ্ছিলাম একটুখানি বাজারে, টুকটাক কিছু শপিং করার ছিল। আর এবছর যেহেতু সেপ্টেম্বরেই পুজো, তো ভাবলাম আগে ভাগেই পুজো প্লাস বার্থডে শপিংটা সেরে নেওয়া যাক। এবছর আর সেরকম আলাদাভাবে স্পেশালি পুজোর শপিং করার প্ল্যান আমাদের কারোরই নেই। তো আমার স্পেশালি বাবার জন্য একটা শার্ট নেওয়ার ছিল, সেটাই দু একটা দোকান ঘুরে দেখে নিয়ে নিলাম। আর এই যে গোপুর ভিডিওটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমার বার্থডে ব্লগ স্টার্ট হচ্ছে। তো সকাল থেকে আমি টুকটাক কাজের মধ্যে ছিলাম। তো দুপুরবেলায় সুন্দরভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে গোপুকে ভালোভাবে পুজো দিয়েছি। আর এরকম স্পেশাল দিলে না, ভালোভাবে পুজো দিলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। আর জানো তো, এই বার্থডে দিনের বা তার আগে থেকে আমার একটা কথাই বারবার করে মনে হচ্ছে যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে প্রায়োরিটিস আর এক্সপেকটেশনগুলো একটুখানি চেঞ্জ হয়ে যায়। অনেস্টলি বলছি, এবছর আমি নিজের বার্থডের দিনটাই ভুলে গেছিলাম, কারণ আমি নিজের বার্থডের থেকেও বেশি এক্সাইটেড অন্য একটা দিন নিয়ে। সেটা আমি সেই দিনেই তোমাদের সাথে শেয়ার করব, কোন দিন নিয়ে বা কি ব্যাপারে আমি এতটা এক্সাইটেড যে নিজের বার্থডে নিয়ে কোনো এক্সাইটমেন্ট প্ল্যানিং কোনো কিছুই নেই। তো যাই হোক, এবার ব্লগের কথায় আসা যাক। আমার সারাটা দিন কেটেছে পুরো একটা নর্মাল সাধারণ দিনের মতো। আর এই রাত্রেবেলা একটুখানি স্পেশাল খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল। তো দেখো, এই চিকেনটা না আগের দিনের ছিল, মানে আগের দিন যেহেতু সানডে ছিল, তো চিকেন একটু বেশি করে আনা হয়েছিল, তো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে বানাবো চিলি চিকেন। মা আমাকে সমস্ত কিছু কাটাকুটি করে দিচ্ছে। ইদানিং না আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ভীষণ পছন্দ, যেটা কিনা তাও আমার নিজের হাতের, কারণ এই সমস্ত খুচখাস জিনিস আমাকে বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। মাও বানাতে পারে না। মা আমাকে সব রকমের হেল্প তো করে দেবে, বাট ওই নাড়াচাড়া করে আমাকেই নামাতে হবে। সেই কারণেই আমার নিজের হাতের বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এই সমস্ত খেতে আমার খুব ভালো লাগে। এটা আমি খুব গর্বের সঙ্গে বলি যে আমি বানাতে পারি এবং আমার নিজের হাতেরটা খেতে নিজের খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে মা সমস্ত কিছু আমাকে কেটে কুটে রেডি করে দিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের। আর পাশাপাশি তো একটু আগেই দেখতে পারলে বাবা আমাকে সসের প্যাকেট এনে দিল। আর এখানে মা বার্থডে স্পেশাল পায়েসের দুধ বসিয়েছে, চালও নিয়ে এসছে। আর ফাইনালি অনেকটা টাইম পরে আমার রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট। আমি ফাইনালি ফ্রেশ হয়ে একটুখানি আমার নতুন জামা পরে নিয়েছি। এই ড্রেসটা নিয়েছিলাম তো অনেকদিন আগে, বাট পরা হয়নি, তো সেই ওয়াইজই নতুনই আছে। আর এদিকে মা সমস্ত কিছু রেডি করছিল, কেক, পায়েস, ফ্রাইড রাইস সবকিছু আমাকে সাজিয়ে দিচ্ছিল। বানিয়েছি তো নিজের হাতেই, বাট ওই সাজিয়ে গুছিয়ে মাই দিচ্ছিল আর কি। আর এই সালোয়ারটার সাথে না একটা দোপাট্টাও আছে, তো দোপাট্টাটা এরকম। তো আপাতত এটাই আমি আমার বার্থডে আউটফিট ধরে নিয়েছি। আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড টেনটা না, এই হচ্ছে আমার বার্থডে কেক। মানে সত্যি বলছি, সারা দিন বা সারা রাতে কোনোই আমার এক্সাইটমেন্ট ছিল না নিজের বার্থডে নিয়ে, না ছিল এক্সপেকটেশন। তবুও বাবা একটা কেক এনেছে, পায়েসের দুধ, চাল সমস্ত কিছু এনে দিয়েছে মাকে। যদিও আমার পায়েস বা দুধ জাতীয় জিনিস একদমই পছন্দের নয়, তবুও ওই বাঙালি বাড়িতে হয় না বার্থডের দিনে পায়েস ম্যান্ডেটরি, তো সেরকম ভাবে আমাদের বাড়িতেও হয়, প্রত্যেকের বার্থডেতেই হয়। তবুও না আমার দেখার সৌন্দর্য হিসেবে আমার ওই গুড়ের পায়েসটা একটু দেখতে বেশি ভালো লাগে, দেখতেই যা ভালো লাগে। আমি ওই গুড়ের পায়েসও কিন্তু খাই না। তো হ্যাঁ, আমার আজকের ডিনার হিসেবে একটু স্পেশাল খাওয়া দাওয়া হিসেবে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি। আর রান্না করতে করতে না একটুখানি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড হয়ে গেছি, তবুও অনেকটা এক্সাইটমেন্টের সঙ্গে নাচতে নাচতে নিজের বার্থডে কেকটা কাটলাম। আর এই হচ্ছে আমার সব কাছের মানুষরা, বাবা, মা, দাদা, আমরা 4 জনে মিলে কেকটা কেটেছি। আর এখানে মা দেখো টেবিলটা আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখান থেকে না বেশি সুন্দর লাগছিল আর কি ব্যাক ক্যামেরায়। তো আমার কেক কাটা কমপ্লিট। এখন মা আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে, তারপরে একটুখানি প্রদীপের আলো দিয়ে দিল। আর তোমাদের তো আগেই বললাম আমার পায়েস একদমই ভালো লাগে না। আর এই যে বার্থডের দিনে যে সবার হাতে একটু একটু করে পায়েস খেতে হয়, এটা যে আমার কি বিরক্তির লাগে। মানে এই বছরে বোধহয় একটা দিনই নিয়মের জন্যই শুধু আমি এই এক চিমটি করে পায়েস মুখে নিই।
সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি পায়েসটা কতটা অপছন্দ করি। তো তারপরে একে একে বাবা দাদা সবাই আমাকে আশীর্বাদ করলো। এই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের ছিমছাম একটা ব্লগ। তবে হ্যাঁ, আমি এর থেকেও না অনেক 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 বেশি এক্সাইটেড অন্য একটা দিন নিয়ে, যেটা তোমাদের শুরুতেই বললাম। ইনফ্যাক্ট জানো তো, এবার আমার পুজো নিয়েও সেরকম স্পেশাল প্ল্যানিং বা ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট কোনো কিছুই নেই। আমি শুধু সেই দিনটার ওয়েট করছি। আর 1 মাস বাকি, 1.5 মাস বাকি, 2 মাস বাকি করে এরকমভাবে দিন গুনে যাচ্ছি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি সেই স্পেশাল দিনে স্পেশাল ব্লগটাতে মেনশন করব যে হ্যাঁ, আজকের দিনটার জন্যই আমি বার্থডে প্লাস পুজো সমস্ত কিছুর এক্সাইটমেন্ট ভুলে গেছিলাম। তবে হ্যাঁ, পুজোতে 1 দিন বা 2 দিন তো বের হবই, সেই ব্লগগুলোও তোমরা দেখতে পাবে। তো বাবার আশীর্বাদ করা হয়ে গেল, পায়েস খাওয়ালো আমাকে, আবার একটুখানি ফ্রাইড রাইস খাওয়ালো। তারপরে দাদা এখন আমায় আশীর্বাদ করছে, আর বাবা বললো কি, দে তুই ধান দুব্য দে, আমি ক্যামেরাটা ধরি। এই ক্যামেরাটা কিন্তু বাবা করেছে, আর আগের যতগুলো ক্লিপস দেখলে ওটা দাদা ক্যামেরা ধরেছিল। তো দাদা আমাকে প্রথমে একটুখানি ধান দুব্য দিল, প্রদীপের তাপ দিল, তারপরে পায়েস দিল, আর এট লাস্ট দেখো কি করছে, বলে কি খাওয়াই আর কি খাওয়াই করে একটা শসা আমার মুখের মধ্যে গুজে দিল। তো যাই হোক, তারপরে বললাম যে আমি একটুখানি কেক খাওয়াই। আমাকে মোটে বিশ্বাস করে না, বলে কি তুই কেক খাওয়াতে গেলে আমাকে পুরো মাখিয়ে দিবি কেক, এই জন্য হাতে নিল, আর মাও হাতে নিল। আমার না ভীষণ রাগ হয়ে গেছে, আমি বাবাকে রীতিমতো বকা লাগিয়ে তারপরে মুখের মধ্যে দিয়েছি যে না, তুমি আমার হাতে অন্তত খাও। তো তারপরে এই যে সবাই মিলে আমরা এখন ডিনার করতে বসেছি। তো এই ছিল আজকে সিম্পল অ্যান্ড ছিমছাম ব্লগ। কীরকম লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।